দেখো ছাদটা, এই দেখো এখানে মেরে মেরে সব ভেঙেছে। তোমরা অনেক দিন থেকেই আমার কাছে আপডেট চাইছিলে যে কি হয়েছে কি হচ্ছে। তো বহুদিনই আমি ছাদে যাইনি, হঠাৎ করে ছাদে গেলাম আর দেখলাম যে এই যে ভাঙছে, রোজই ছাদ পিটায়, যেটা তোমাদেরকে সবসময় বলছি, সারাক্ষণ সারা রাত্রি সারাদিন ধরে ছাদ পিটাচ্ছে। যে জারটা দেখলে ওটা কিন্তু কোনো কাজের নয়, ওটা শুধুমাত্র মশার চাষ করছে আর আমার প্রপার্টিটা ধ্বংস করার জন্যে, যাতে আমার ছাদে আরও বেশি করে মানে ড্যাম্প পড়ে, নষ্ট হয়, সেই জন্যে হচ্ছে। আগে যতবার তোমাদের ছাদের আমি ভিডিও দিয়েছি তাতে দেখেছো যে এত গাছ, এত ওই, আর পার্টিকুলারলি দেখো কিছু কিছু জায়গা বেছে বেছেই ও একবারে মানে ভারী গাছ, বড় গাছ নোংরা করা, এই যে মাটি ফেলে সেই জায়গাগুলোকে একদম মানে ড্যাম্প করে দেওয়ার পুরো একটা প্রসেস, এগুলো কিন্তু বেছে বেছেই ও করে। এই দেখো এই জায়গাটা, এখানটায় কিন্তু এই যে সব থেকে ভারী ভারী টবগুলো এখানেই রাখা, এই দেখো এখানটায় আবার এই যে এইটা রেখে দিয়েছে, এর নিচে মাটি দিয়ে জল দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিয়েছে। মানে আমি যে কি করব না, সত্যি কথা বলছি, বুঝতে পারছি না। আমি আমি পাগল হয়ে যাব, পরেশান হয়ে যাচ্ছি আমি। এই এই ক্রিমিনালগুলোকে, এই জানোয়ারগুলোর সঙ্গে কি করা উচিত আমি সত্যিই জানি না। তোমরা আমাকে প্লিজ একটু হেল্প করো, যদি তোমরা মানে জানো যে কার সঙ্গে দেখা করতে হবে, কার কাছে যেতে হবে। সরকার বদল হয়েছে, এই দেখো এখানটা তো পুরো ড্যাম্প ফেলে, দেখো পুরো মাটি দিয়ে ভর্তি করে রোজ এখানে জল দিয়ে রাখে। এই দেখো এগুলোর তো কোনো প্রয়োজন নেই। প্লিজ আমাকে একটু হেল্প করো, তোমরা যদি কেউ জানো যে আমাকে কি করতে হবে আমাকে একটু জানাও প্লিজ। আমি আর পেরে উঠছি না, আমি সত্যি দেখো এত ভাঙচুর এত নষ্ট করলে কী করে পেরে উঠবো।